জামাইরা তো এমনিই বদনাম। আসলে জামাই ষষ্ঠীর সময় আমরা মেয়েরাই কিন্তু বেশি খাই, কি বলো তোমরা? এই যে দেখো, সারাটা দিন আমি গরুর মতো খেয়ে খেয়ে কাটিয়েছি। সে যাই হোক, জামাই ষষ্ঠীর সকালটা শুরু হয়েছিল আমার হাতে বানানো চাউমিন আর চিকেন পকোড়া দিয়ে। কারণ মিস্টার সাহা লুচি সুচি ঘুগনির থেকেও এইগুলো খেতে একটু বেশিই ভালোবাসে। এইসবের পাশাপাশি কিন্তু ফল মিষ্টিও ছিল, তবে মিস্টার সাহা কিছুই খায়। এরপর মেন কোর্স মানে লাঞ্চে ছিল অনেক কিছু। প্রত্যেকটা খাবার কিন্তু মা বানিয়েছিল। আর এই এত কিছুর মাঝে মা মাটন দিতেই ভুলে গেছিল, যেটা মিস্টার শাহর খুব ফেভারিট একটা জিনিস। কিছুক্ষণ খাওয়া দাওয়ার পর মিস্টার শাহ আর মা দুজনেই বলছিল যে মাটনটা কোথায়। দেখো, মাটন ছাড়া কিন্তু খাওয়াই হয়ে যেত। তারপর ফাইনালি মায়ের মনে পড়েছিল যে মা মাটন দিতে ভুলে গেছে। দেখো, এরপর মা মাটন দিয়ে গেছিল। তবে যাই বলো, এই দিন মিস্টার সাহা খেয়ে ওঠার পর ওর পাতে খাওয়ার মজাটাই আলাদা। এই যে দেখো, তাই ও খেয়ে ওঠার পরেই আমি কিন্তু ওর পাতেই খেতে বসে পড়েছিলাম। কিন্তু মা পটল দিয়ে কি একটা বানিয়েছিল, ওই যে পটলের দোরমা না কি একটা বলে না, ওইটা বানিয়েছিল। দেখো, দেখতে যেমন ডেলিশিয়াস ছিল, খেতেও কিন্তু সেই ছিল। যদিও বা প্রত্যেকটা রান্নাই কিন্তু মা দারুণ করেছিল। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে খেয়ে নিয়েছিলাম মায়ের হাতে বানানো মশালা কোল্ড ড্রিঙ্কস। তারপর তো দই মিষ্টি আম ছিলই। আমি কিন্তু কালকে প্রচুর পরিমাণ দই মিষ্টি খেয়েছি, কারণ মিস্টার সাহা আমার পছন্দের সব মিষ্টি এনেছিল। আর এত পরিমাণ এনেছিল, কিছু মানুষকে দেওয়ার পরেও শেষ করতে পারছি না। মানে কবে শেষ করতে পারবো তাও জানি না গো, বিশ্বাস করো। সে যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার জামাই ষষ্ঠীর এই লুকটা তোমাদের কেমন লাগলো। আমার কাছে সাজগোজ মানেই কিন্তু ভালো লাগার জিনিস, তাই খুব সিম্পল ভাবে হলেও আমি কিন্তু সাজগোজ করেছিলাম। তারপর আমার আর বাড়িতে বসে বসে ভালো লাগছিল না, তাই সন্ধেবেলা আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আমার তো কোল্ড কফি খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সারাদিন এত উল্টোপাল্টা খাওয়া দাওয়ার পর মিস্টার সাহা আমাকে কোল্ড কফি কিনে দেয়নি। এই যে দেখো, বাস্কিন রবিনের একটা আইসক্রিম কিনে দিয়েছিল। এরপর আইসক্রিম খেতে খেতে সোজা ফিরেছিলাম বাড়ি। আর এইভাবে সারাদিন খেতে খেতে আমার পুরো জামাই ষষ্ঠীটা কেটেছিল। তোমাদের কার কেমন ভাবে জামাই ষষ্ঠীটা কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। টাটা।